বন্ধুরা, আপনারা তো জানেন কয়েকদিন আগে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে জানিয়েছিলাম যে কুর্দ তুর্কির কম করে 16 জন সেনাবাহিনীকে মেরে দিয়েছিল। আর তাকে মারার কারণটা কী ছিল? নাকি আজকের দিনে পর্যন্ত তুর্কি কুর্দের উপর ভীষণভাবে নারকীয় অত্যাচার চালায়। শুধু অত্যাচার বললে কম হবে, এতটাই নৃশংসতার অত্যাচার চালায় যে প্রায় সপ্তাহে 4 দিনই কুর্দিশদের উপর এয়ার স্ট্রাইক করতেই থাকে। এর সাথে সাথে জমিনে আক্রমণ, যেটাকে বলা হয় গ্রাউন্ড অ্যাটাক, সেটাও কিন্তু করে। আর এটাতে বিরক্ত হয়ে গিয়ে কুর্দিশরা সর্বদা কিন্তু তুর্কির খেলাফ যুদ্ধ লড়ছে। আর তারই রিটালিয়েটে সেই দিন তুর্কির 16 জন সেনাবাহিনীকে মেরে দিয়েছিল। যদিও আপডেটটি পরে আরও বেড়ে যায়, কিন্তু এখন খবর বেরিয়ে আসছে আজকের দিনে চলা যুদ্ধকে দেখে নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করে দিয়েছে এরদোগান। তো এরই রিটালিয়েট দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়ে দিয়েছে এরদোগানের গান শুনবেন না, এমনটাই কড়া ভাষায় জানিয়ে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। কুর্দের যারা গণহত্যা করছে, বিরোধী সাংবাদিকদের যারা বাকহরণ করেছে, তার মুখ থেকে কোনো জ্ঞানের কথা শোনার ইচ্ছা আমাদের নেই, না আপনারা শুনবেন। তুরস্কের প্রধানমন্ত্রী এরদোগানকে এইভাবে বিঁধলেন বেঞ্জামিন নেতানিয়াহু। বর্তমান সময়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশ করে এরদোগানের বিরুদ্ধে তোপ দাগেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে নীতি যাদের মধ্যে রয়েছে তারা ইসরায়েলের সেনাকর্মী। মানবতার খুনি হামাস, জঙ্গিদের খতম করতে যারা লড়ছে, নিজেদের প্রাণ বাজি রেখেছে। এমনকি আইসিসের সঙ্গে হামাসের কোনো পার্থক্য নেই আজকে। আর সেই হামাসের সঙ্গে দীর্ঘ লড়াই লড়ছে আইডিএফ। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধাচরণ করতে গিয়ে সেই হামাস জঙ্গি, এমনকি তাদের নেতাদের প্রশংসা কেন করছেন এরদোগান, তা নিয়ে প্রশ্ন তোলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তো আপনারা জানেন, ইসলাম আর জঙ্গি একই মুদ্রার রিপিট আর ওপিট। এটা কারো থেকে লোকানোর নয়, এটা গোটা বিশ্ব দেখতে পাচ্ছে। আর তাই তো যেখানে জঙ্গি সেখানে ইসলাম, আর সেখানে এরদোগান সাপোর্ট করে, সে হোক পাকিস্তান বা অন্য কোনো জায়গায়। এক্স হ্যান্ডেলে বেঞ্জামিন নেতানিয়াহু লিখে জানিয়েছেন যে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হিটলারের তুলনা করেন তুরস্কের এরদোগান। তিনি জানান, গাজায় ইসরায়েল যেভাবে হামলা চালাচ্ছে তাতে সাধারণ মানুষ প্রাণ যাচ্ছে। গাজার উপরে ইসরায়েলের এই হানাদারিকে অ্যাডলফ হিটলারের কর্মের সমান বলে দাবি করেন এরদোগান। পাশাপাশি ইহুদিদের সঙ্গে নাস্তিকদের কোনো পার্থক্য এক্ষেত্রে নেই বলেও নেতানিয়াহুকে কটাক্ষ করেন তুরস্কের প্রধানমন্ত্রী। বেঞ্জামিন নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করায় তার পাল্টা রিটালিয়েট করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এটা তো আপনারাও জানেন, যেভাবে কুর্দিস্তানের ওপর তুর্কি নৃশংসতা আর অত্যাচার চালায়, সেটা কারো থেকে লুকানো নয়। আপনারা যদি বড় বড় জার্নালিস্টদের বড় বড় রিপোর্টগুলোকে তুলে দেখেন, তারাও স্পষ্ট লিখে দিয়েছে যে নির্মমভাবে অত্যাচার করে তুর্কি কুর্দিস্তানের ওপর, আর তারই রিটালিয়েট করে তারা। বন্ধুরা, এখন যদি গোটা মুসলিম বিশ্ব বা ইসলাম যদি জঙ্গি হামাসকে সমর্থন করতে পারে, তাহলে এই মুহূর্তে আমরা কেন কুর্দিশদের সমর্থন করব না? কেননা ওরাও তো তাহলে ভালো বলতে হয় ওদের কথা অনুসারে। এই বিষয়টির উপর আপনাদের কি মতামত, সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।